বাবা, রিয়ান্সকে ঘরে বন্ধ করে রেখেছি, চাবিটা তোমার ঘরে রেখে এসেছি। বেবি, ফুলদা কোথায় তোমার? এই ফুলদা কোথায়? ফুলদা কোথায়? আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলো না, ফুলদা কোথায় বলো। তুমি বিশ্বাস করো রুদ্রদা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি ফুলদা অনেক বড় লোক, অনেক খরচা করে, কিন্তু কি করে না করে আমি কিচ্ছু জানি না। ফুলদা কোথায়? বেবি, কোনোভাবে যদি বুঝতে পারি বা জানতে পারি তুমি এর সাথে জড়িয়ে আছো তাহলে কিন্তু। না না, বিশ্বাস কর দিদি, আমরা এই ব্যাপারে সত্যি কিছু জানি না। কার ফোন? ধরো। চেনা নম্বর তো নয়। দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, রোশনি? রোশনি তুই কোথায়? দাবাই তুই বৌদি ভাইকে দে আগে ফোনটা। রোশনি তুই আগে বল তুই কোথায়? দাবাই প্লিজ কথা বাড়াস না, তুই বৌদি ভাইকে দে ফোনটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধর আমি দিচ্ছি। রশ্মি, হ্যালো হ্যালো বৌদি ভাই, শোনো তুমি ওই আজকে রাত 3টের সময় ঝিলের পেছনে যে ভাঙা মন্দিরটা আছে ওখানে 5 কোটি টাকা নিয়ে এসো বৌদি ভাই। আর শোনো, বলছি যে তুমি কিন্তু একা আসবে বৌদি ভাই, মানে কাউকে নিয়ে এসো না, এরা কিন্তু নইলে আমাকে জানে মেরে ফেলবে বৌদি ভাই। আর তুমি টাকা নিয়ে আসলে পরে এরাই বলেছে আমাকে ছেড়ে দেবে বৌদি ভাই। তুমি আসবে তো বৌদি ভাই? আসবে তো? তুমি বলো না বৌদি ভাই আসবে তো? রশ্মি অমন করে কাঁদে না, তুই ভেঙে পড়িস না। আমি টাকাটা নিয়ে আসবো, আমি টাকা নিয়ে আসবো, তুই ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না তোর। আমি আসবো রশ্মি, আমি আসবো। কি ভালো মেয়ে, গুড গার্ল। রুদ্র, ঋষি, বড় বৌমা, সব টাকাটা এখানে দেওয়া রইল, তুমি একটু সাবধানে যাও। আর একটা কথা, এটা লক করা আছে, লকের নাম্বারটা হচ্ছে 4321। তুমি পারবে তো? পারবো বাবা, আমি আসি। সাবধানে যাও। তুমি একা যাবে না, আমার ভালো কোনো কথা নয়। তুমি ওদের ভুলে যাচ্ছ আমি তোমার কে হই। আমি তোমার স্বামী আলো। তুমি এই পরিস্থিতিতে একা একজন ক্রিমিনালের সাথে লড়াই করতে যাবে, আর তুমি তো একাও নয় হলো, তোমার সাথে জুনিয়র রয়েছে, তোমার শরীরের অবস্থা, তার মধ্যে তুমি একা যাবে। আর তোমার স্বামী হিসেবে না আলো, আমার কথা শেষ হয়নি এখনো, তোমার স্বামী হিসেবে আমি অপেক্ষা করবো বাড়িতে। এবারে প্রত্যেকটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তুমি একা যাবে, তোমাকে একা যেতে দেওয়া হবে তোমার শরীরের অবস্থায়। তোমার এটাকে ঠিক বলে মনে হচ্ছে? বৌদি, আমার মনে হয় দাদা কিন্তু ভুল কিছু বলছেন। দেখো, এই কন্ডিশনে এত বড় রিস্ক নিয়ে ওখানে একলা একলা তোমার যাওয়াটা কিন্তু ঠিক হবে না। দেখো, তোমরা এইভাবে কথা বলো না, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি ওখানে একা না যাই তাহলে বিপদ হয়ে যাবে, রশ্মিকে ওরা মেরে দেবে। আমাকে একা যেতেই হবে ওখানে। দেখো, আমার উপর একটু ভরসা রাখো, আমি পারবো। আমি যখন ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি, আমি বলছি আমি রশ্মিকে উদ্ধার করতে পারবো। আরে হ্যাঁ, পারবে পারবে, বড় বৌদি পারবে। তুহিনের সময় দেখলে না, মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করে কিরকম টাকা উদ্ধার করে নিয়ে চলো না, এবারও পারবে। রাইমা, তুই এত কিছুর পরও আলো সম্পর্কে এভাবে কথা বলিস কি করে? তো লজ্জা করে না সবটা জানার পর? শুধু দেখো, এখন এসব কথা বলার সময় না, আমাকে যেতে হবে। আমি আসি। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল।
হয়তো আপনার মনে হবে ছোট মুখে বড় কথা বলছি, একটু ভেবে দেখবেন। আমি সবসময় দেখেছি আপনি মানুষকে তার টাকা পয়সা দিয়ে বিচার করেন। আপনি পিকুকে প্রথম থেকে খুব অপছন্দ করতেন। একবার ভেবে দেখুন তো, পিকু তো এই কাজটা করেইনি, ও তো রশনিকে কিডন্যাপ করেনি। তাহলে একবার ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভেবে দেখবেন বাবা, বোঝার চেষ্টা করবেন। আমি আসি। আসছি। পারলে থানায় একটু বলে পিকুকে ছাড়িয়ে নিও। সাবধানে। রিয়াংশকে বাড়ির থেকে পালাতেই হবে। ও যদি ফেঁসে যায় আমি শেষ হয়ে যাব। শাকচুন্নিটা নিশ্চয়ই ওর ভাইকে ভাগানোর তাল করছে। চোখে চোখে রাখতে হবে। ওর ডালে ডালে চললে আমিও পাতাই পাতাই চলি। সেই মন্দির, এখানে তো আসতে বলেছিল। কাউকে তো দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? চল চল চল, এই নড়বি না। টাকা টাকা, হ্যাঁ কোথায়? টাকা এনেছি তো, রশনিকে ছেড়ে দিন। রশনি, ওভাবে তো ডিল হয় না লোডানি। আরে বাবা, ডিল কি করে করতে হয় সেটা আমার থেকে শেখো। আগে অ্যাটাচিটা খোলো। এই তুই চুপ করে দাঁড়া। আগে অ্যাটাচিটা খোলো, আমি টাকাগুলো দেখি, তারপর তোমার এই সুন্দরী ননদকে আমি ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, নম্বরটা 11765। মনে পড়ছে না। নম্বর 1765 না, 71655। এটা কি ইয়ার কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, 1 4 5 2 1 2 5। আমার এসব নাটক কিন্তু একদম সহ্য হচ্ছে না। ভালোই ভালো এই ব্রিফকেসটা খোলো, নইলে কিন্তু আমি খুলে উড়িয়ে দেবো। না 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 না, মনে পড়ছে। রশনি, রশনি, তুই তো জানিস বাবা সুটকেসে কি করে খোলে। তুই তো জানিস বাবা খুলেছিল তোর সামনে, মনে নেই? নম্বরটা বল না, নম্বরটা। বৌদি ভাই, তুমি কি বলছো? আমার কিছু মনে নেই বৌদি ভাই, কিছু মনে নেই। আরে তোর মনে নেই সেদিন সেবারে কাটামাছি খেলছিলাম আমরা, বাবা পেছনে দাঁড়িয়ে ছিল, সুটকেসের নাম্বার বললো, আমরা খেলছিলাম ঝলমল। কানামাছি কবে? মানে আমার কিছু মনে পড়ছে না বৌদি ভাই। কানামাছি মনে কর না, মনে কর। কানামাছি চোখে চোখে কিছু কথা বললো, মুখে কিছু বলো না। আমার বন্দুক কথা বলবে কিন্তু। এসব চোখে চোখে ইশারা আমার একদম পোষায় না। ভালোই ভালো অ্যাটাচিটা খুলবে কিনা, নইলে কি আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি 3 গুনবো, তার মধ্যে যদি অ্যাটাচি না খোলা হয় না, দেখো কি হয়। 1
নেই। কি কি করছো তখন থেকে তুমি? হ্যাঁ, কেন মুখ দিয়ে আজে বাজে আওয়াজগুলো করছো? সহ্য একেবারে। আমি তো ফাইট খেলছিলাম। ঝলমল প্লিজ প্লিজ স্টপ ইট। দেখছো না আমি টেনশনে আছি? আওয়াজ না করে খেলতে পারলে খেলো, নালে ঘর থেকে যাও। রিয়াংশকে যে কি করে ঘর থেকে বার করবো কিছুই তো বুঝতে পারছি না। বাবার ঘর থেকে গিয়ে লুকিয়ে চাবিটা নিয়ে তুই এসে দরজাটা খুলে ওকে পালাতে সাহায্য করবো? ঝলমল, কি হয়েছে? তুমি তোমার গানটা খুঁজে পাচ্ছ না? না তো। আমার তো মনে হয় ওটা মামুর ঘরে আছে না? দেখো, তোমার হয়তো মনে পড়ছে না। তুমি লাস্ট টাইম যখন মামুর ঘরে খেলছিলে ওটা মামুর ঘরেই পড়েছিল। ও তাই হবে, তাহলে মামুর ঘর থেকে নিয়ে আস। না না না, দাঁড়ো দাঁড়ো, মানে মামুর ঘরের চাবিটা তো গ্র্যানের ঘরে আছে, আর তুমি যদি গ্র্যানের ঘর থেকে চুপি চুপি চাবিটা নিয়ে মামুর ঘরে যাও বন্দুক নিতে, গ্র্যান তো রাগ করবে। তুমি কিন্তু একদম চাবিটা নিতে যাবে না, ঠিক আছে ঝলমল? একদম যাবে না তোমার বন্দুক নিতে। এটাই তো ব্যাপার। বাচ্চাদের যেটা পালন করা হবে ওরা তো সেটাই করবে, আমি শিওর। আমি একবার আড়াল হলেই ঝলমল বন্দুকটা আনার একটা চান্স নেবে। মাম্মাম তো ওয়াশরুমে গেল, যাই গিয়ে চুপি চুপি বন্দুকটা নিয়ে আসি। দেখা যাক আমার ছেলে কতটা কি করতে পারে। চান্স তো একটা নিতেই হবে। খুলে গেল? হ্যাঁ, এই তো অ্যাটাচি খুলে গেল। তাহলে এতক্ষণ ধরে শুধু শুধু এইসব নাটক কানামাছি করে কোনো লাভ হচ্ছিল? আচ্ছা, খুলে যখন গেছে আমার দিকে একটা ঘোরাও, ঘুরে দেখি আমি টাকাগুলো দেখি। ঘোরাও, পরে দিকে ঘোরাও। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश लोक उजागर राम दूत अतुलित बलधाम जन पुत्र नाम महावीर विक्रम बजरंगी सुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेशा कानन कुंडल कुंजित केशा। দরজা খুলছে, তার মানে শেষ নিশ্চয় কোনো ব্যবস্থা করেছে। ইয়েস, এই নাও ব্যাড আন্টি তুমি? মা কি মিষ্টি করে বললো ব্যাড আন্টি। ঝলমল বাবু, তুমি এই ঘরের তালা কেন খুলছো? আমার দরকার আছে এই ঘরে, একটা বন্দুক আছে, ওইটা নিয়েই আমি তালা বন্ধ করে দেব। এ বাবা, আজকে তো এই ঘরের তালা খোলা যাবে না, আর যদি তালা খুলতে হয় তাহলে তোমার দাদুকে ডাকতে হবে। ঝলমল বাবু, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাকে এই ঘরে তালা খুলে বন্দুক নিয়ে যেতে কে বলেছে?
তোমার মা বলেছে তাই না সোনা? মা তো বলেছে এই ঘরে তালা খুলে তোমাকে বন্দুক নিয়ে যেতে। বলো আমায় সত্যিটা বলো। আচ্ছা তুমি যদি আমায় সত্যি কথাটা বলো তাহলে তুমি যে ফলটা চাইবে আমি তোমাকে দিয়ে দেবো। ঝলমল, তুমি দেখো তোমার মায়ের নাম করেছিল তোমার তুমি মা। এখানে কি করছো ঝলমল? তোমাকে বারণ করেছিলাম না আজকে এই ঘরে আসা যাবে না। কেন মাম্মা, আমি তো গ্র্যানের ঘর থেকে চাবি। ঝলমল, এই জন্য তোমার উপর রেগে যাই। তুমি মুখে মুখে তর্ক করো। যাও এখন এখান থেকে, যাও অন্য কোথাও গিয়ে খেলো, যাও। তুমি এখানেও আছো বেবি? ও মা, আমি তো আজকে এখানে পাহারা দিচ্ছি গো। আমি তো জানি ঠিক কেউ না কেউ এখানে আসবে, এসে তালা খুলবে। ওই জন্য আমি তো আজকে এখান থেকে নড়ছি না, এখানেই বসে থাকবো ঘাটে গিয়ে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। খুব ভালো কথা, পাহারা দাও, পেয়ারা খাও আর পাহারা দাও। তোমার মনে হচ্ছে কেউ আসবে, তালাটা খুলবে, রিয়াংশকে ঘর থেকে বের করে দেবে, তাই না? বাহ, তোমার তো এমনি তো কোনো কাজ নেই। শোনো, পেয়ারাটা রাখো, রাখো না, রাখো একটা কাজ। ধরো চাবিটা, ধরো, পাহারা দেবে বলছিলে। এবার দেখো কেউ রিয়াংশকে বার করতে পারে কিনা। তুমি আছো যখন, পাহারা দাও। তুমি নিজেকে বড্ড শেয়ানা মনে করো না বেবি, বস্তির মেয়ে একটা। এবার দেখো তোমার নিজের চালেই আমি তোমাকে কিভাবে জড়াই। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेशा कानन कुंडल कुंजित केशा। একদম পালানোর চেষ্টা করবেন না, গুলি করে শেষ করে দেবো। কি ভেবেছেন নারীরা দুর্বল, অবলা? হ্যাঁ, বারবার তাদের কপালে বন্দুক ঠেকাবেন আর তারা ভয় পেয়ে যাবে, পিছিয়ে যাবে? কি ভেবেছেন আপনি? মাথায় রাখুন, অসুর বিনাশ কিন্তু নারী শক্তি দ্বারাই হয়েছে, ভুলে যাবেন না সেটা। দাদা, তোর ডিসিশনটা কিন্তু একদম ঠিক। আমারও মন চাইছিল না বৌদিকে এখানে একলা একলা পাঠানোর, আমরা এসে কিন্তু ভালোই করেছি। হ্যাঁ, আমি তো শুরু থেকেই বলছি, আলো তো ভাবে যে ও সব সমস্যা নিজে একা সমাধান করে দেবে। একবারও ভাবে না যে ওর যদি কোনো বিপদ হয় তখন আমার কি হবে, ঝিলিকের কি হবে। ও কিন্তু এসব মাথায় কাজ করে না। আলো এত লেট করছে কেন বলতে এখনো? একবার এগিয়ে গিয়ে দেখবো আমরা নাকি? না না, এগিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ ওই যে ফুলদা, ও যদি দেখে ফেলে আমাদেরকে, যদি একবারও বুঝতে পারে না আমরা আছি, তাহলে আলো রোশনি দুজনের বিপদ হয়ে যাবে কিন্তু। क्या बात, क्या बात, কি ফাটাফাটি সিন। হ্যাঁ, আমার দুদিকে দুজন নারী হাতা খুন্তির বদলে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাক করে। তো দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? হ্যাঁ, গুলি চালাও, দেখি কার টিপ বেশি ভালো। হ্যাঁ, কি হলো, চালাও গুলি। আরে কি মুশকিল, তোমাদের হাতে পিস্তল, এদিকে তোমরা গুলি চালাতে লজ্জা পাচ্ছ, ভয় করছো, টেনশন করছো। টেনশন তো আমার হওয়ার কথা। অথচ দেখো আমি কিরকম মিস্টার কুল হয়ে দাঁড়িয়ে আছি। চালাও, চালাও গুলি। এগোবেন না, খবরদার বলছি, এক পাও এগোবেন না। এই যে একদম কথায় ভোলানোর চেষ্টা করবেন না, খুব চিনেছি আপনাকে। হ্যাঁ, আর এক পাও যদি এগোন না, আমি কিন্তু গুলি করে দেবো। তাই নাকি? আপনাকে আপনাকে প্রাণ ভিক্ষা দিচ্ছি, বুঝতে পারছেন? ও ফালো রানী, কি মিষ্টি। শোনো, আজকে না না তুমি শেষ হবে, নয় আমি। সাহস থাকতো গুলি চালাও। দেখলেন তো,
আমরা নারীরা কথায় এক কাজেও এক। আবারও বলছি, প্রাণ ভিক্ষা দিচ্ছে আপনাকে, মাথায় রাখবেন। আমরা নারীরা যেমন সন্তানকে জন্ম দিতে পারি, শয়তানকে শেষও করে দিতে পারি। আবারও বলছি, খবরদার বেশি চালাকি করতে আসবেন না। গুলি চালাতে না এক পা পিছবো না। সারেন্ডার করুন, এক্ষুনি সারেন্ডার করুন, নইলে শেষ করে দেবো। আমার বোনকে আমি একা ছেড়ে দেবো? এই মুখে তুই অনেক ফালতু নোংরা কথা বলেছিস, তোর এই মুখ আমি আজকে গুড়িয়ে দেবো। একলা ভেবেছিস ওদের একলা ভেবেছিস? মার দা ভাই, মার আরো এমন মার যাতে ও আর কারোর সাথে এরকম না করতে পারে, যেটা ও আমার সাথে করেছে। মার ওকে, মার আরো মার ভাই, আরো মার। হাত মেরে রেখেছিলি না? তোর হাত আমি গুলিয়ে দেবো। মনে পড়ে একদিন আমাকে আমার গায়ে হাত দিতে চেয়েছিলে নোংরা ভাবে? মনে পড়ে? থানায় নিয়ে চল। চল চল। বারণ করেছিলাম তোমাকে, তুমি কেন এলে? তোমাকে আমি একা ছেড়ে দেবো তুমি ভাবলে কি করে?